নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। হ্যাপি সানডে। যদিও আজকে সানডে নয়, আজকে মানডে, কিন্তু সানডের ব্লগটা মানডেতেই পোস্ট করলাম। আজকে সানডে যেহেতু মেয়ে আর হাজব্যান্ড দুজনের কিন্তু স্কুল ছুটি, তাই সকাল সকাল বসে পড়েছি বড়ি দেওয়ার জন্য। আজকে মেনলি গয়না বড়িটাই দেওয়া হচ্ছে, কারণ গয়না বড়ি দিতে বেশি টাইম লাগে। আর যেহেতু আমি মেদিনীপুরেরই মেয়ে, ছোটোবেলা থেকেই কিন্তু মায়ের কাছে হাতে খড়ি ছিল গয়না বড়ি দেওয়ার। আর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু বড়ি দেওয়ার খুব প্রচলন আছে। ছোটোবেলা দেখতাম যখন যে সবার বাড়িতেই শীত ঋতুতে কিন্তু ছাদে বা যে কোনো জায়গাতে প্রত্যেক বাড়িতে কিন্তু বড়ি দেওয়া হতো। তবে গ্রামের তুলনায় আমাদের টাউনে কিন্তু খুবই কম প্রচলন, সব বাড়িতে দেওয়া হয় না। তবু আমাদের বাড়িতে কিন্তু সব সময় বড়ি দেওয়া হয়। এই দেখুন, গল্প করতে করতে সমস্ত বড়ি আমার দেওয়া হয়ে গেছে। আর দেখুন, একটা বড়ি না আমি কমপ্লিট করতে পারিনি, কারণ যে ডাল বাটা ছিল, ডাল বাটাটা শেষ হয়ে গেছে, যে কারণে এই দিকে আর দেওয়া সম্ভব হয়নি। এগুলো আগের দিনের বড়ি, আগের দিন নয়, দুদিন হয়ে গেছে। আজকেই একটুখানি রোদ দিয়ে স্টোর করা হবে। আর এখন আমি না কিছুটা ফ্রেশ ধনেপাতা তুলে নিচ্ছি, যেহেতু নিজেদের গাছেই হয় তো কেনা হয় না। শাক বা ধনেপাতা এগুলো নিজেরাই চাষ করে খাই। চাষ বলতে খুব একটা বেশি জায়গা নেই, তবু যেটুকু জায়গা আছে না, আমরা অল্প অল্প করে গাছ লাগাই, আর এতেই আমাদের হয়ে যায়, যেহেতু মেম্বার ফ্যামিলিতে কম আছে। বড়ি দিয়ে এসে অনেকটাই লেট হয়ে গেছে, তাই জন্য আমি গাজর, শসা, পেঁয়াজ, তারপরে কড়াইশুঁটি, ধনেপাতা এইসব দিয়ে একটা স্যালাড বানিয়ে নিয়েছি। আজকে চাটমুড়ি খেয়ে নেব। তো এর মধ্যে একটু চানাচুর, সেব ভুজিয়া দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে। একটু কাঁচা ছোলা হলে ভালো হতো, কিন্তু ভেজানো নেই। এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করে নেবো। মিঠি তো কর্নফ্লেক্স খাবে, আর বাবা তো দুধ মুড়ি খায়। আর মিলির ব্রেকফাস্ট আমি অলরেডি করিয়ে দিয়েছি, ও কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে। আর এই স্যালাডের মধ্যেই আমি কিন্তু আম তেল, একটু চাট মশলা আর একটুখানি লবণ অ্যাড করে নিয়েছি। এবার আমি মুড়ির মধ্যে মাখিয়ে নেব। প্রথমে মুড়ির মধ্যে আমি কেটে রাখা স্যালাডটা অ্যাড করে দেব। মেনলি মা, আমি আর মাস্টারমশাই এই চাটমুড়ি খাবো। এরপরে এর মধ্যে একটু সেব ভুজিয়া অ্যাড করব, তারপরে চানাচুর দিয়ে দেব, দিয়ে এই সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। যেহেতু বাগানের ফ্রেশ ধনেপাতা, এটা কিন্তু আলাদাই একটা টেস্ট আনবে। আর ধনেপাতা যেহেতু নিজেদের গাছেই হয়, তাই আমি একসঙ্গে বেশি তুলে আনি না, প্রয়োজন মতোই অল্প অল্প তুলি। এতে কিন্তু টাটকা টাটকাতে টেস্টটা বেশি বেটার লাগে ফ্রিজে রাখার থেকে। মুড়ি মাখাটা রেডি হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব, কারণ এখন প্রচুর কাজ বাকি। সবজি টবজি কিছুই কাটা হয়নি রান্নাবান্নার জন্য, বড়ি দিতে অনেকটাই টাইম লেগে গেল। ব্রেকফাস্ট খেয়েই আমি সবজি কেটে রান্না করব। আমরা ব্রেকফাস্ট খেতে খেতেই না ডিসাইড করলাম যে অনেক দিন পালং শাকের ঘন্ট খাওয়া হয়নি, আর ছাদের শাকগুলো বেশ বড় হয়ে গেছে, যে আজকে পালং শাকের ঘন্ট করা যাক। তাই জন্য না শাকটা তুলে নিয়েছি। আর এই জায়গাটাতে অল্প কিছু শাক হয়েছে, আমি কিছুটা তুললাম বড় বড় দেখে, আর বাকিগুলো অন্য দিন তুলবো। আর পালং শাকের ঘন্টতে মূলো দিলে বেশ ভালো লাগে খেতে। বাড়িতে মূলো ছিল না, তাই ছাদ বাগান থেকেই একটা মূলো তুলে নিলাম। আর এদিকেও কিন্তু অনেকগুলো মূলো আছে। দেখুন, আমি ছাদের মধ্যেই শাকটা বেছে নিয়েছি। আর এখন আমি নিচে চলে যাব। সবজি টবজি কিছুই কাটা হয়নি। এসে দেখি মা মাছও কিনে নিয়েছে, যেই দিদির কাছে মাছ কেনা হয়। আর এদিকে মাস্টারমশাই গাছ থেকে একটা দেখছে যে পেঁপে পেকে গেছে, তাই জন্য পেঁপেটা পেড়ে নিয়েছে। আর দেখুন, গাছের মধ্যেই পেঁপেটা পেকে গেছে, তো পাড়তে যেতেই না যেই লাঠিটা দিয়ে পেড়েছিল ওখানে খোঁচা লেগে গেছে। এখনই কেটে নিতে হবে, নাহলে কিন্তু পচে যেতে পারে। দেখুন, আমি আজকে কেটে নিয়েছি। আর মেয়েদেরকেও আজকে পেঁপেই খাইয়ে দেব, কারণ গাছের যে এই ফল, এর থেকে বেটার কিছু হবে না। যতই আমরা মার্কেট থেকে যতই দেশ বিদেশের নামি নামি ফল কিনি না কেন, নিজেদের এরকম গাছপাকা ফলের তুলনা কিছুতেই অন্য কিছু ফলের সঙ্গে তুলনা করা যায় না, তাই না? আমার সঙ্গে যদি সহমত হয় না, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মেয়েদের ফল খাইয়েই এসে গেছি রান্নাঘরে। আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। করব আজকে বেগুন ভাজা আর আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আর এদিকে পালং শাকের ঘন্ট কচু দিয়ে মূলো দিয়ে, এই আজকে রান্নাবান্না। প্রথমেই আমি বেগুনটাকে ভেজে নিলাম। আর বেগুন ভাজার কি রেসিপি বলবো বলুন, সবাই তো জানেন লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিলেই কিন্তু বেগুন ভাজা রেডি হয়ে যায়। এরকম ছিদ্রযুক্ত পাত্র দিয়ে যদি ভাজাভুজি ঢেকে রাখা যায়, ঘেমে যায় না বা এক্সট্রা তেল তেলে ভাব হয় না। শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু বাড়িতে বড়ি হচ্ছে, পালং শাক আর কচু দিয়ে যে ঘন্টটা বানানো হয়, এতে কিন্তু অবশ্যই বড়ি দিয়ে বানানোর চেষ্টা করবেন। এটা একটা দারুণ ফ্লেভার আনে ঘন্টটাতে। আর আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এরপরেই না শাকটা যে সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দেব। আর ওপর থেকে সামান্য একটু রোস্টেড জিরে পাউডার দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু বড়িগুলোকে গুঁড়ো করেই তরকারিতে দেয়, মানে তরকারিতে বলতে এই ঘন্টতে দেয়। আবার আমার বাপের বাড়িতে গোটা গোটা দেয়। আসলে এক একটা বাড়িতে কিন্তু এক এক ধরনের স্টাইল থাকে প্রত্যেকের রান্নার। তো আমার দুই বাড়িতে কিন্তু দুরকম স্টাইল। তো আমি যেই বাড়িতে যখন যেরকম থাকি সেরকমভাবেই রান্নাবান্না করি। আমার রান্না প্রায় শেষের পথে, মাছটাও ভেজে নিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে। আর এখন ফুলকপিটা হালকা ফ্রাই করে নিচ্ছি। মিক্সিতে একেবারে টমেটো, পেঁয়াজ, আদা, জিরে, ধনে, লঙ্কা, মানে কাঁচা লঙ্কা দিয়েছি, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করেই ব্যাস ঝোলটা বানাচ্ছি। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু মাছের মধ্যে রসুন দেওয়া খুব একটা পছন্দ করে না, তাই ওপর থেকে একটু বাগানের ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া পরে সবাই একটু ঘুমিয়ে গেছিলাম। বিকেলবেলা মেয়েরা বেরিয়ে পড়েছে, মানে ছাদে এসে গেছে খেলার জন্য। তো ওরা দু বোন এভাবে সাইকেল চালাচ্ছিল, মানে মিঠি মিলিকে সাইকেলে চাপিয়ে এভাবে চালাচ্ছিল। আর আমি একটু ওই ফাঁকে গাছে জল দিয়ে দিয়েছিলাম। আর সন্ধেবেলা তো প্রত্যেকেরই হালকা খিদে পেয়ে যায়, তাই জন্য আজকে একটু বাটার টোস্ট বানাচ্ছিলাম। আর মিঠি বলল যে ও একটু জ্যাম দিয়ে ব্রেড খাবে, তাই জন্য ওকে একটু জ্যাম দিয়ে ব্রেড বানিয়ে দিয়েছিলাম। আর মিলিকে আমি তো ওটস খাওয়াই এই টাইমটা মেনলি। তো ওকে খাওয়ানোর পরেই কিন্তু আমাদের খাওয়ার ব্যবস্থা করি, কারণ ও কিন্তু বড়দের খাবার খেতে চাইবে। যদি ওর পেটটা ভরা থাকে তাহলে কিন্তু ও বায়না করবে না, কারণ খাওয়ার মতো পেটে স্পেস না থাকলে কিন্তু বাচ্চারা দেখবেন বড়দের খাওয়ার নিয়ে বিশেষ ইন্টারেস্ট দেখায় না। তো আমি এই স্ট্রিকটাকেই কাজে লাগাই। তো আগে ওকে খাইয়ে দিই, তারপরে আমাদের নিজেদের জন্য ব্যবস্থা করি। এখন আমি ব্রেডগুলো, এগুলো আটার ব্রেডগুলো আমি হালকা করে সেকে নিয়ে ওর মধ্যে বাটার আর একটুখানি চিনি স্প্রিঙ্কেল করে দিচ্ছিলাম। আসলে চিনি দিলে না বেশ ভালো লাগে, যদিও জানি চিনি খাওয়া খুব একটা ভালো নয়, তবে রোজ তো খাচ্ছি না, মাঝে মধ্যেই খাই। তাই জন্য এক আধ দিন একটু অস্বাস্থ্যকর খেলে কিন্তু খুব একটা বিশেষ ক্ষতি হয় না, এই ভেবে ভেবেই কিন্তু খেয়ে নিই। আর মাস্টারমশাই একটু দোকানে গেছিলেন, তাই উনার জন্য বানাইনি, পরে বানিয়েছিলাম যখন চা বানিয়েছিলাম, যেটা আমি ক্যাপচার করিনি। আর আমরা সবাই খাওয়া দাওয়ার পরে আমি আবার রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ একটু তাড়াতাড়ি রান্না করার কারণে এরপরে না একটু মিলিকে নিয়ে আমি পড়তে বসাই। পরে বলছি ব্যাপারটা খুলে। এখন আমি বাঁধাকপির ঘন্ট আর এদিকে একটু অল্প চিকেন ছিল ফ্রিজে, তো চিলি চিকেন বানাচ্ছিলাম। আর মিলির জন্য আমি খিচুড়ি বানিয়েছিলাম, কারণ ও না রুটি খুব একটা পেট ভরে খেতে পারে না, আর রাতের খাওয়ার তো, তাই আমি আর রুটি ওকে দিই না। আর এদিকে মা রুটি বানাচ্ছিল। আসলে মিলি না আজকাল দেখে যে ও দিদি সকালবেলা সন্ধেবেলা পড়তে বসে, তো ওর মধ্যেও একটা জেদ তৈরি হয়েছে যে ও পড়তে বসবে। তাই জন্য আমি কি করি, ওকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়ে ওকে একটু পড়তে বসাই। ও পড়তে পারে না, ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, আর কী পড়বে বলুন, শুধু ছবিগুলো দেখে নানান কিছু জানার চেষ্টা করে বা জিজ্ঞেস করে। তো আমি ওগুলো বলি, ও কিন্তু পরের দিন আবার যখন আমি বলি ও বুঝতে পারে, মানে মনে পড়ে যায়, ও মনে রাখতে পারছে হালকা হালকা। তো এই সময়টা আমি একটু কাজে লাগাই। এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে। ডিনার প্লেট সাজাতে সাজাতেই আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই হয়তো আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।